আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় 179 জন মানুষ মুহূর্তেই শেষ। বিমানে হয়তো একজন বড় ব্যবসায়ী ছিলেন, যিনি বিমানে বসেও ভাবছিলেন কি করে তার ব্যবসা দ্বিগুণ তিনগুণ করা যায়। বিজনেস ক্লাসে বসে তিনি ল্যাপটপ হাতে কাজ করে যাচ্ছিলেন। তিনি জানতেনও না কয়েক মুহূর্তে তার সব কিছুই শেষ হতে যাচ্ছে। হয়তো 50 বছর বয়সী একজন ছিলেন, নিজেকে সময় না দিয়ে কাজ করে গেছেন, অনেক টাকা ব্যাংকে জমিয়েছেন, ভাবছেন বয়স হলে সেই টাকা খরচ করবেন। আবার এই বিমানের টিকিট না পেয়ে যিনি খুবই বিরক্ত ছিলেন, তিনি এখন নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান ভাবছেন। কোনো কোনো প্রাপ্তি অনেক বড় প্রাপ্তি নিয়ে আসে। জীবন তো এমনই, প্রতি মুহূর্তে অনিশ্চয়তা, প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাওয়া, প্রতি মুহূর্তে একটা চিন্তার মধ্যে থাকা। আসলে মানুষের মধ্যে আমরা যতটুকু চিন্তা ভাবনা দেখি, তারা যতটুকু চিন্তা ভাবনা করে, সেগুলো না করে যদি তারা তাদের যে বর্তমান জীবনটাকে সেটাকে যদি কাজে লাগায়, তাহলে ইন ফিউচারে তাদের জীবনটা আরও সহজ হয়ে যায়। কিন্তু আমরা সব সময় ভবিষ্যতের দিকে ফোকাস করি, আমাদের বর্তমান জীবনটাকে নষ্ট করে ফেলি। আমরা বর্তমানে কিন্তু খুবই ভালো আছি, যারা ভালো আছে তারা খুবই ভালো আছে, কিন্তু দেখা যাচ্ছে তারা তাদের জীবনকে আরও বেশি ভালো করতে যাওয়ার ফলে, আরও বেশি সুবিধা নিতে যাওয়ার ফলে নিজের বর্তমান জীবনটাকে নষ্ট করে ফেলছে। তাই জীবন তো এমনই, প্রতি মুহূর্তে অনিশ্চয়তা থাকবে, প্রতি মুহূর্তেই নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বলে বছর শেষে জীবনের প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসেব অর্থহীন মনে হয় আমার। এটা ব্যালেন্স শিট নয়। জীবন হলো জীবনানন্দ নিয়ে বেঁচে থাকা। যতদিন আছে প্রাণ, ততদিন কর্মানন্দে বেঁচে থাকা। ভবিষ্যতের দুশ্চিন্তায় বর্তমানের বেঁচে থাকার আনন্দ ধ্বংস না করা। কারণ আমরা অধিকাংশ লোকই ভবিষ্যতে কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে বাঁচবো সেটা নিয়েই সবসময় পড়ে থাকি, কিন্তু বর্তমান সময়টাকে আমরা কখনোই উপভোগ করতে চাই না। আমরা যদি আমাদের বর্তমান সময়কে কাজে লাগিয়ে এবং অতীতের যে ভুলগুলো ছিল সেগুলোকে শুধরে গিয়ে আমরা সেই অনুযায়ী বর্তমানটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করি এবং নিজের কাজগুলোকে ভবিষ্যতের জন্য পার্ট বাই পার্ট রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য বেগ পোহাতে হয় না। কিন্তু আমরা বর্তমানের সাথে ভবিষ্যতের কম্পেয়ার করতে গেলে অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত মনোভাব ও অতিরিক্ত মুনাফা অর্জন করতে গিয়ে আমরা আমাদের বর্তমান জীবনের লক্ষ্যটাকে হারিয়ে ফেলি। সুতরাং মানুষের জীবনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা নিয়েই জীবন। বর্তমানকে বর্তমানের জায়গায় রাখতে হবে, অতীতকে অতীতের জায়গায় রাখতে হবে এবং ভবিষ্যৎকে তার জায়গায়, ঠিকানায় পৌঁছেতে দিতে হবে। তাহলে দেখবেন তিনটা একসাথে ব্যালেন্স করে আপনাকে কোনো এক সময় গিয়ে বর্তমান ও অতীত, বর্তমান, ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। সুতরাং আমরা যারা সবসময়ই ভাবি আমরা বিলাসিতা করব, আমরা এটা কিনবো, এটা কিনবো, বাড়ি করব, গাড়ি করব, টাকা পয়সা করব, হ্যাঁ হেলিকপ্টার কিনবো, অনেকে শখ, এগুলো শখ কিনবো, তো সর্বশেষে দেখা যায় আমাদের প্রাপ্তিটুকু, আমাদের যে বর্তমানের যে চাহিদাটুকু সেগুলোই হারিয়ে ফেলি। সুতরাং আমরা যদি ডাল ভাত খেয়ে থাকি, সেখানে আমাদের শুকরিয়া আদায় করা উচিত সে আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমরা যদি 2 মুঠো ভাত খেয়ে থাকি, আমরা যদি 1 টাকার মালিক হয়ে থাকি, সেটা নিয়ে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমরা আমাদের যা কিছু আছে সেই সম্বলটুকু নিয়ে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। যখন আমরা এগুলো নিয়ে শুকরিয়া আদায় করব, তখন ভবিষ্যতে আল্লাহ তাআলা নিজেই আমাদের জন্য ভালো কিছু রাখবেন এবং ভালো কিছু তৈরি করে দেবেন। সেজন্য আমরা সবসময় উদাসীন না হয়ে বর্তমানের জায়গায় রেখে ভালো কাজ করব এবং যে কাজের
সম্মান আছে, যে কাজে মানুষের প্রাপ্তি আছে, যে কাজ করলে আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে, সেই কাজে অগ্রসর হবে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনার টাইমলাইনেও একটি শেয়ার করে নেবেন। ধন্যবাদ সবাইকে।